আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এই ফটকের সামনে একজন শিক্ষার্থী আছে যে সেকেন্ড টাইমার গত বছর লাস্ট 2 মাস প্রিপারেশন নিয়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে। আজকে আমরা শুনবো সে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাস্ট 2 মাস প্রিপারেশন নিয়ে চান্স পেয়েছে। এখন তার কাছ থেকে আমরা শুনি। হ্যাঁ ভাই, তোমার নাম? আসসালামু আলাইকুম। আমি রিফাত কবির বৃষ্টি, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইআর ডিপার্টমেন্টে। আমি এটি সেকেন্ড টাইমে ছিলাম। আমি দেখা গেছে মেনলি সি ইউনিটের স্টুডেন্ট ছিলাম। যখন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্যাটার্নটা চেঞ্জ করা হয়, আমি তখনও চিন্তা করতেছিলাম আমি জাস্ট সিতে পরীক্ষা দিব। পরে যখন ব্যাপারটি চেঞ্জ করা হয় তখন আমি অনেকটা মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছিলাম, ভাবছিলাম আমি আর পরীক্ষা দিব না, ন্যাশনালি কন্টিনিউ করব। পরে আমি ভাইয়াকে মেসেজ দিই, ভাইয়ের সাথে কথা বলি, পরে ওনাদের পেয়েছি ভর্তি হই। এই 2 মাস প্রিপারেশন, হ্যাঁ আপনার নিজেকে টাইম দিতে হবে, মেন্টালিটি ঠিক রাখতে হবে। সেকেন্ড টাইম আগে যদি চাইলে বাট আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি এখন থেকে হচ্ছে পড়াশোনাটা শুরু করতে পারেন। আচ্ছা, তোমাদের সময় হতে 5 নাম্বার কাটা যেত না, এবার তো আবার 3 নাম্বার। ওদের আরো ভালো সুযোগ হচ্ছে, ওদের 3 নাম্বার কাটা যাচ্ছে, 5 নাম্বার কিন্তু হিউজ নাম্বার ছিল। হ্যাঁ, 5 নাম্বার কাটা যাওয়া সত্ত্বেও আবার লাস্ট 2 মাস সময়ের মধ্যে 5 নাম্বার কাটা যাবে, সেই চিন্তা ভাবনাকে নিয়ে সামনে তোমার হচ্ছে 2 মাস প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে গেছো। কারণ চান্সটা তুমি 2টা মাস কিভাবে প্রিপারেশন একটু বলো তো। আমি প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে আমি নিজেকে টাইম দিছি, নিজের পড়াশোনাটা গুছাইছি, মানে কোন জায়গায় তোমার সমস্যা আছে সেগুলো বাইর করছো। সেটা যেগুলো হচ্ছে আমার আগে পড়া ছিল ওইগুলো বাদ দিয়ে আমি নতুন করে যে পড়াগুলো পড়ার ছিল ওইগুলো কভার করছি, আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আচ্ছা চলছি। প্লাস কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি, প্যাটার্নটা কি রকম ছিল ওই টপিকগুলো বারবার পড়ছি। এইভাবে হচ্ছে আমি আবার আপনাদের এক্সাম বেঁচেছিলাম, সবকিছু মিলাই নিয়ে লাস্ট মুহূর্তে এক্সাম বেঁচে ছিলাম, মানে এক্সাম বেঁচে পরীক্ষা দেখি লাভ হয়েছে, বলো তো একটু আমাকে। এক্সাম বেঁচে দেখা গেছে আমি এর আগে অনেকগুলো টপিক, আমি যেহেতু নতুন ছিলাম 2 মাসে, এর আগের টপিকগুলো আমার পড়া হয়নি। ওই টাইমে আমি ওই পড়াগুলো কভার করি, যেটা যেটা আমার 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 প্রবলেমগুলো দেখতে পাচ্ছিলাম, মানে আমার যে প্রবলেমগুলো ছিল ওগুলো আমি ফাইন্ড আউট করে পরে আমি এটাতে টাইম দিতে পারছি, যার কারণে আমার রেজাল্ট। বুঝতে পারছি, আমাদের এক্সামটা হচ্ছে বেসিক্যালি টপিক এবং ফাইনাল টেস্ট হয়। টপিক ভিত্তিক হলে তুমি ওখানে পড়া শেষ করতে পারবা, পরে হচ্ছে আবার পরে পরীক্ষা দিতে পারবা। তো এই যে লাস্ট তোমাদের আপু তোমাদেরকে বললো যে আসলে যে ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। তোমার যদি থাকে মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, যেভাবে হোক, যে কোনো মূল্য হোক, সেটার সময় ডাজেন্ট ম্যাটার, বুঝছো। লাস্ট 2 মাস সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে গেছে, আসলে মূল ফটকের সামনে দাঁড়ায় তোমাদের এডুকেশন দিচ্ছে। তো এই যেই জিনিসগুলো আছে তুমি যদি চেষ্টা করো অবশ্যই তোমার দ্বারা সম্ভব। তোমার আপু তোমাদের আজকে একটা টি শার্ট নিয়েছে, আশা করি পরের বছর তোমাদের এই আপুর হাতেই তোমাদের হচ্ছে টি শার্ট দিব, সেই প্রত্যাশা রইল। এবং ঠিকঠাক মতো পড়াশোনা করো, দিক নির্দেশনার দরকার হলে আমরা দিব ইনশাল্লাহ। এই ক্যাম্পাসে আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।